শিবায় নাম ওর, বাজাজ পরিবারের জামাই। ফটো পাঠাচ্ছি। কথা বলে দেব ফোন কেটে দিল। অন্যদিকে ইন্ডাস টাওয়ারের মিটিং রুমে শিবায়ের ভেতরের আগ্নেয়গিরি ফেটে পড়ার অপেক্ষায় ছিল। সে গ্লাসটা হাতে নিল। তার চোখে রাগের শিখা আরও তীব্র হল। গ্লাসের ওপর তার হাতের মুঠি শক্ত হল। আঙ্গুলের চাপে মনে হচ্ছিল যেন কাঁচও ভয় পেয়ে গেছে। গ্লাসটা সজোরে গিয়ে মিটিং রুমের বড় টিভি স্ক্রিনে লাগল। মুহূর্তের মধ্যে স্ক্রিন জুড়ে ফাটল ধরে গেল। টিভির ফ্রেমটা জোরে কেঁপে উঠল এবং স্ক্রিন চুরমার হয়ে হাজার হাজার টুকরোয় ছড়িয়ে পড়ল। এক মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আর ঠিক তারপরেই শিবায় রাগত স্বরে জিজ্ঞেস করল, বিক্রি করে দিয়েছে? তাও একটা নাইট ক্লাবে? অ্যাড্রেস বলো। শহরের বাইরে থান্ডার নাইট ক্লাবের অন্ধকার ঘর থেকে এক মেয়ের আর্তনাদ শোনা যাচ্ছিল। বাঁচাও, বাঁচাও, আমাকে এই রাক্ষস থেকে বাঁচাও। বাঁচানোর আওয়াজে প্রচণ্ড যন্ত্রণা মিশেছিল। সত্যি কি ওই মেয়েটিই ছিল সে, যাকে শিবায় 12 বছর আগে কথা দিয়েছিল? কে ওকে বিক্রি করেছে, আর কেন? মিটিং রুমের শান্তি দিনেশ ভাঙল, আর সেই ওই মেয়েটির সব তথ্য শিবাইকে দিতে শুরু করল। স্যার, আপনার কথা মতো আমরা 12 বছর পুরনো কেসটি আবার তদন্ত করেছি। তদন্তে জানা গেছে যে 35 বছর আগে নন্দিনীর বাবা কেশব বাজাজ মন্দিরা নামের একটি মেয়েকে ভালোবাসতেন, কিন্তু মন্দিরা গরিব ছিল। তাই কেশবের বাবা রঘুবীর বাজাজ জোর করে রেখার সাথে তার বিয়ে দিয়ে দেন। বিয়ের পরেও কেশব মন্দিরার সাথে দেখা করতেন। রেখা এবং মন্দিরা একই সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন। দুজনেই একই দিনে 28শে ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দেন। আজ পর্যন্ত বাজাজ পরিবার এই কথাটি গোপন রেখেছে। এই দেখুন, 2 মেয়ের বার্থ সার্টিফিকেট এবং ওই দ্বিতীয় মেয়েটির ছবি। দিনেশ এক এক করে সমস্ত প্রমাণ শিবাইকে দেখাচ্ছিল। তখনই শিবাই চমকে উঠে সেই ছবিটির দিকে তাকালো। অন্ধবিশ্বাস এবং অন্ধ ভালোবাসা কতটা ভয়ঙ্কর হতে পারে আজ শিবাই তা বুঝতে পেরেছিল। নন্দিনীর ঠাকুরদার করা অন্ধবিশ্বাসী শিবায়ের থেকে তার সবকিছু কেড়ে নিয়েছিল। শিবায়ের মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। নন্দিনীর ঠাকুরদা কত নিখুঁতভাবে শিবাইকে বিশ্বাস করিয়েছিলেন যে 12 বছর আগে সে যার সাথে দেখা করেছিল সে নন্দিনীই ছিল। অন্যদিকে নন্দিনী খুব চিন্তিত ছিল, কারণ কোর্ট থেকে ফেরার সময় তার সামনে দিয়ে অনেকগুলো লাক্সারি গাড়ি বেরিয়ে গিয়েছিল। তার দৃঢ় বিশ্বাস ছিল যে সে ওই গাড়িগুলোর মধ্যে শিবাইকে দেখেছে। মা, আমি নিশ্চিত আমি ওই কালো লাক্সারি গাড়িতে শিবাইকে দেখেছি। বেটা, তুইও কি সব ফালতু কথা বলছিস? ওর কি এত ক্ষমতা আছে যে অত দামি গাড়িতে বসবে? তুই শুধু নিজের আরাম আয়েশের কথা ভাব। ওর কোম্পানির কন্ট্রাক্ট যদি ইন্ডাস গ্রুপের সাথে হয়ে যায়, তাহলে আমরা সবাই ওর পয়সায় ফুর্তি করব। নন্দিনীর কাছেও রেখার কথা ঠিক মনে হলো। শিবায় যদি এতই ধনী হতো তাহলে আজ ডিভোর্সের পরিস্থিতি আসতো না। সে নিজের মন ঠিক করে ঘরে বিশ্রাম নিতে চলে গেল। যদিও নন্দিনীর বিয়ে যশের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু যদি সে এর চেয়ে ভালো কোনো অপশন পেয়ে যায় তবে হয়তো সে যশকেও ছেড়ে দেবে, কারণ নন্দিনীর কাছে শুধু টাকারই গুরুত্ব ছিল। শিবাই ছবিটি দেখা মাত্রই চমকে উঠে সেটি শক্ত করে ধরল, যেন বহু বছর ধরে ঘুরে বেড়ানো তার আত্মা হঠাৎ কোনো ঠিকানা খুঁজে পেয়েছে। তার চোখ ছবির ওপর আটকে ছিল আর বুকটা ধরফর করছিল। এ তো সেই মেয়েটি যাকে সে একসময় নিজের সবকিছু মনে করত। তার গলায় হালকা কম্পন ছিল যখন সে জিজ্ঞাসা করল, এই মেয়েটি সেদিন আমার সাথে ছিল, এর নাম কি? এ কি বাজাজ পরিবারের অবৈধ সন্তান? আর 2 বোন দেখতে এত একরকম কেন? শিবায়ের হৃৎস্পন্দন আরও বেড়ে গিয়েছিল। দিনেশ গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ স্যার, এ তাদের অবৈধ সন্তান, অবন্তিকা। একে জন্ম দেওয়ার পরেই মন্দিরাজির মৃত্যু হয়। আর নন্দিনীর সাথে আপনার বিয়ের আগেই ঠাকুরদা অবন্তিকাকে এক হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে সে কখনো আপনার সামনে না আসে। আপনি 12 বছর আগে চাইল্ড ট্রাফিকিংয়ের সময় অবন্তিকার সাথে দেখা করেছিলেন, নন্দিনীর সাথে নয়। 12 বছর! এটা শোনা মাত্রই শিবায়ের অতীত তার চোখের সামনে ভেসে উঠল। সেই রাত যখন সে অবন্তিকাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, সেই মুহূর্ত যখন সে তার নিষ্পাপ চোখের মধ্যে নিজের ভবিষ্যৎ দেখে নিয়েছিল, সেই প্রথম দেখায় প্রেম যা দুজনেরই হয়েছিল। যদি আমি জানতাম যে সেই মেয়েটি যাকে আমি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি তাকে আমার থেকে এত বছর দূরে রাখা হয়েছিল, তাহলে মহাকালের কসম আমি সব সীমা পার করে দিতাম। শিবায় দীর্ঘশ্বাস ফেলে নিজের কণ্ঠস্বর সামলে বলল,
আমি ওকে কথা দিয়েছিলাম যে ও যখন 20 বছরের হবে আমি ওকে বিয়ে করব। শিবায়ের কানে এখনও অবন্তিকার সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। আজ তোমার জন্য আমার জীবন বেঁচে গেল। এখন থেকে আমি মহাদেবের কাছে রোজ প্রার্থনা করব যাতে তুমি তাড়াতাড়ি আমাকে নিতে আসো। নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে শিবাই দীনেশকে জিজ্ঞাসা করল, এখন অবন্তিকা কোথায়? আমি শুধু এইটুকুই জানি যে আজ দুপুরের পর থেকে অবন্তিকা নিখোঁজ। তাকে কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে, যেমনটা ছোটবেলায় হয়েছিল। তবে তার লোকেশনের আপডেট কিছুক্ষণের মধ্যেই চলে আসা উচিত। এ কথা শুনে শিবায়ের রক্ত টকপক করে ফুটছিল। তখনই দীনেশের সেক্রেটারি দরজা লক করল। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমের ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।